18 বছর পর অনুষ্ঠিত হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন, সাথে গণভোট। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ একটানা চলে বিকেল 4:30 পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বক্সে ভোটের পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা 2টি ব্যালট পেপারে ভোট দেন, একটি সাদা ব্যালট যা সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর গোলাপি ব্যালট গণভোটের। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে। শুক্রবার সকালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার আশা করছে ইসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর 2টা পর্যন্ত 36,031টি কেন্দ্রে মোট ভোট পড়েছে 47.91%। বিকেল 4:15টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। এর আগে দুপুর 12টা পর্যন্ত 32,789 কেন্দ্রে 32.88% ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। রাত যত বাড়ছে সারা দেশ থেকে আসতে শুরু করেছে নির্বাচনী ফলাফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 শৈলকুপা আসনে বেসরকারি ফলাফলে 1,71,598 ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মতিউর রহমান পেয়েছেন 55,577 ভোট। এর আগে সকালে বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান আসাদুজ্জামান। ভোট দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নিঃসংকোচ চিত্রে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররা নিঃসংকোচ চিত্রে ভোট দিতে পারছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4, রৌমারী, চর রাজীবপুর এবং চিলমারী আসনে বেসরকারি ফলাফলে 78,943 বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান 9,449 ভোট পেয়েছেন। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের প্রার্থী আপন দুই ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, দেবিদ্বার আসনে 116টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন। আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণ অধিকার পরিষদের মনোনীত এবং বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন। বিকেল 5টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসিমউদ্দিন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সকালে নিজের কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে ভোট দেওয়ার পর জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির শীর্ষ নেতারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 299টি সংসদীয় আসনে একযোগে সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। সকাল 9:30টায় গুলশান 2 নম্বর এলাকায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে ভোট সুষ্ঠু হলে জয়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। সকাল 7:30টায় ভোট শুরুর পরপরই ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে। এই নির্বাচন সুষ্ঠু
অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি বলেন, ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে অতীতের ফ্যাসিবাদী সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 8:30টায় ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। পরে তিনি জানান, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, যে কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এবং জনগণের উপর তাদের আস্থা রয়েছে। এই কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয়কে ঠেকিয়ে রাখা খুবই অসম্ভব হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, আবার ফিরে যাচ্ছি নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী সাদিয়া মৌ, যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, নির্বাচন কমিশনের পরিস্থিতি কেমন দেখছেন? ভোটের ফলাফল কি আসতে শুরু করেছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ সাউদা। ঠিক যেমনটি জানতে চাচ্ছিলেন নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য কি, আসলে আমাদের মতো সারা দেশব্যাপী কিন্তু তাকিয়ে আছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সরকারিভাবে আনুষ্ঠানিক সেই কাঙ্ক্ষিত ফল আমরা ঠিক কখন পাবো। কিন্তু কিছুটা সময় লাগছে, কারণ হচ্ছে রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী যেই ভোটের ফলাফলগুলো আসার কথা আসন অনুযায়ী তা এখনও হাতে এসে পৌঁছায়নি। কারণ হচ্ছে আপনি অবশ্যই অবগত আছেন, এবার সারা দেশব্যাপী কিন্তু 42,779টি অর্থাৎ 42,779টি কেন্দ্র থেকে ফলাফল আসবে এবং এবার আসন সংখ্যা ছিল 299টি। প্রথমে ডিক্লেয়ার করা ছিল 300টি আসন, কিন্তু শেরপুর প্রার্থী মৃত্যুজনিত কারণে ওই আসন থেকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচন পরবর্তীকালীন তফসিল ঘোষণা করা হবে শেরপুর ওই আসনে। অর্থাৎ এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে 299টি আসনে, অর্থাৎ 42,779টি কেন্দ্র থেকে ফলাফল আসবে। তো এবং এর সাথে সাথে আপনি অবশ্য অবগত আছেন এবং আমরা সবাই অবগত আছি যে গণভোটটাও কিন্তু এর পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের জন্য দেখা যায় সময়ক্ষেপণ কিন্তু বেশি লেগেছে, কারণ প্রবীণ যে ভোটাররা রয়েছেন অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু আসলে সংসদীয় আসনে ভোট দিতে তারা অভ্যস্ত বা বিগত বছরগুলো তারা তাই দিয়ে এসেছেন। কিন্তু গণভোট যেহেতু আমাদের দেশে এর আগে অনুষ্ঠিত হয়নি বা প্রচলিত ছিল না, এর জন্য বয়োজ্যেষ্ঠরা অনেকেই আছেন পোলিং এজেন্টের কাছে প্রশ্ন করেছেন বারবার যে এই প্রক্রিয়াটা কীরকম করে হবে বা সিলটা দিতে হবে কিনা বা কোথায় দিতে হবে, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, নানা প্রশ্নের কারণে দেখা যায় দীর্ঘ লম্বা লাইন ছিল। এবং আপনি জানেন যে এবার কিন্তু আমাদের ভোটার সংখ্যা ছিল 12,77,00,000, এর অর্ধেকই কিন্তু ছিল নারী ভোটার, অর্থাৎ 6,28,00,000 ছিল নারী ভোটার এবং পুরুষ সংখ্যা ছিল 6,58,00,000 এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল 1,220 জন। এবং যেটা বলতেছিলাম, গণভোটের এবার আমাদের প্রক্রিয়াটা ভোট গণনা আমরা ভোট কেন্দ্র থেকে জানতে পেরেছি কি প্রক্রিয়া তারা ভোট গণনা করছেন এবং কিছু পোলিং এজেন্ট আমাদের বলেছে যে গণভোট যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়, এর জন্য তারা একটি প্রক্রিয়া করেছেন, তা হচ্ছে 100 পিস গোলাপি রঙের ব্যালট পেপার তারা একটি বান্ডিল হিসেবে করেছেন, যাতে করে হ্যাঁ ভোট কতটি হয়েছে এবং না ভোট কতটি হয়েছে তাদের গুনতে সুবিধা হয়। কারণ আমরা জানি গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সারা দেশব্যাপী গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন কতটুকু হবে কি হবে না, মানুষ এটা কতটুকু চাচ্ছে কি চাচ্ছে না, এর জন্য কিন্তু মানুষ মুখিয়ে আছে। এবং আমার কাছে আনুষ্ঠানিকভাবে সব ফলগুলো না আসলেও অনানুষ্ঠানিকভাবে কিছু ফল হাতে এসেছে ঢাকা আসনের, এবং আমি মাই টিভি দর্শকের কাছে বলে দিতে চাচ্ছি, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, আমার কাছে যে তথ্যটি আছে ঢাকা 15 যে আসন রয়েছে এখানে মোট কেন্দ্র ছিল 127টি এবং বিএনপি অর্থাৎ ধানের শীষ সেখানে ভোট পেয়েছেন এখন পর্যন্ত 12,923টি এবং তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছে 17,454টি। এবং এরপরে আমি চলে যাচ্ছি ঢাকা 19 আসন, খুবই আলোচিত একটু আসন। ঢাকা 19 আসনে মোট কেন্দ্র ছিল 275টি, তার মধ্যে ধানের শীষ অর্থাৎ বিএনপি পেয়েছে 55,226টি এবং তার প্রতিদ্বন্দ্বী শাপলাকলি পেয়েছে 29,657টি। এবং আমি আবার চলে যাচ্ছি ঢাকা 16 আসনে। ঢাকা 16 আসনের যে ফল আমাদের কাছে হাতে এসেছে তার মধ্যে ধানের শীষ পেয়েছে
28,839টি এবং তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা পেয়েছে 26,342টি এবং এর মধ্যে রয়েছে ঢাকা 13 আসন। ঢাকা 13 আসনের যে ফলটি আমাদের হাতে এসেছে সেটা আসলে খুবই হাড্ডাহাড্ডি যে লড়াই হয়েছে, আসনটির সংখ্যাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তা হচ্ছে ববি হাজ্জাজ খুবই হেভিওয়েট প্রার্থী ছিলেন ধানের শীষ অর্থাৎ বিএনপির। তিনি পেয়েছেন এখন পর্যন্ত 33,764টি এবং তার বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন মামুনুল হক রিকশা মার্কা, তিনি পেয়েছেন 33,433টি। অর্থাৎ এখানে 250-এর মতো ভোটার বা হচ্ছে পার্থক্য রয়েছে, অর্থাৎ খুবই হাড্ডাহাড্ডি লড়াই এসেছে। এবং ঢাকা 9 আসনের যে রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে সেটা হচ্ছে 169টি কেন্দ্রের মধ্যে 55টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। তার মধ্যে ধানের শীষ পেয়েছে 37,569টি এবং শাপলাকুলি পেয়েছে 16,283টি এবং ফুটবল মার্কা পেয়েছে 12,311টি। সাউদা ঢাকা নির্বাচন কমিশন থেকে আমার কাছে বেসরকারিভাবে যে ফলাফলগুলো এসেছিল ঢাকা আসনের, তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি এবং আমাদের আরেকজন সহকর্মী রয়েছে আরিফ, তিনি জানাবেন অন্যান্য জেলার কতটি আসনের ফল তার কাছে এসেছে। আমরা চলে যাচ্ছি সহকর্মী আরিফের কাছে। জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকার আসনগুলো, আমার কাছে কিছু ঢাকার বাইরের বিশেষ করে সারা দেশের কিছু আসনের সংবাদ আমি একটু আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই। আমরা ঝিনাইদহে অনেক আগেই জেনেছি যে ঝিনাইদহে 1 আসনে কিন্তু ইতিমধ্যে প্রাথমিক ফলাফল হয়ে গেছে। সেখানে বিএনপির যে প্রার্থী আসাদুজ্জামান, তিনি 1,71,598 ভোট পেয়ে কিন্তু তিনি বিজয়ী ঘোষণা হয়েছেন। তবে এটি প্রাথমিক ফলাফল। এবং ঝিনাইদহে 4 আসন, আর যে এরপর আমরা যেটি বলছি 4 আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। তিনি 1,31,057 ভোট পেয়ে এগিয়ে আছেন এবং বিএনপির প্রার্থী অনেকটাই পিছিয়ে আছেন, সেখানে 55,305টি ভোট সেখানে পেয়েছে। ভোলা 1 আসনের মোট কেন্দ্র এসে 114টি, এখানে 81টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং ভোলা 1 আসন জানেন বিএনপির যে সমর্থিত যে জোট সে আন্দোলন রহমান পার্থ গরুর গাড়ি মার্কার, তিনি 70,014 ভোট পেয়েছেন। নজরুল ইসলাম দাঁড়িপাল্লা যিনি জামায়াতের প্রার্থী, তিনি পেয়েছেন 53,012 ভোট। পটুয়াখালী 1 আসন, এখানে মোট ভোট কেন্দ্র 163টি এবং সেখানে 50টি কেন্দ্রের ফলাফল মোটামুটি এখন আমাদের হাতে এসে পৌঁছেছে। যেখানে ধানের শীষ বিশেষ করে বিএনপি প্রার্থী 46,342টি ভোট পেয়েছেন এবং হাত পাখা 16,846টি ভোট পেয়েছেন। শরীয়তপুর 3 আসনের একটু তথ্য জানিয়ে রাখি, সেখানে 117টি মোট কেন্দ্র রয়েছেন এবং এর মধ্যে 85টি কেন্দ্রের আমরা এখন পর্যন্ত ফলাফল পেয়েছি হাতে। সেখানে বিএনপির যে প্রার্থী তিনি পেয়েছেন 75,423 ভোট এবং যেটি জামাতের প্রার্থী তিনি 48,213 ভোট। বরিশালে 1 আসনের এখন পর্যন্ত 129টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত 80 কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। ধানের শীষ প্রতীকের জহিরুদ্দিন স্বপন, তিনি 61,209টি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের তিনি পেয়েছেন 25,776 ভোট। রাজশাহীর 6টি আসনেরই আমাদের কাছে প্রাথমিক ফলাফল এসে পৌঁছেছে। তবে আমরা জানিয়ে রাখি যে রাজশাহী 1 যেটি 179টি কেন্দ্র রয়েছে, এখানে সেই 179টি কেন্দ্রের মধ্যে 54টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং আমরা একটু জানিয়ে রাখি বিএনপি সেখানে 54,026 ভোট পেয়েছে এবং জামাতের প্রার্থী এগিয়ে আছে 64,134 ভোট পেয়ে। এবং রাজশাহী 2 যদি বলি 115টি কেন্দ্র 22টি কেন্দ্রের ফলাফল মোট আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রার্থী তিনি 22,000 ভোট পেয়ে কিছুটা এগিয়ে আছেন। জামায়াত সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জামায়াত যে প্রার্থী রয়েছেন তিনি 17,814 ভোট পেয়েছেন। এবং রাজশাহী 3 যদি বলি 131টি সেখানে মোট কেন্দ্র রয়েছে, আমাদের হাতে এসে পৌঁছেছে 59টি কেন্দ্রের ফলাফল। সেখানে বিএনপি কিছুটা এগিয়ে 80,179 ভোট সেখানে পেয়েছেন বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী পেয়েছেন 58,113 ভোট। রাজশাহী 4 যদি বলি সেখানে 122টি মোট ভোট কেন্দ্র এবং আমরা হাতে পেয়েছি 61টি। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন সেখানে 59,209টি ভোট
সেখানে পেয়েছেন বিএনপির প্রার্থী, এবং জামায়াতের প্রার্থী এখানে একটু এগিয়ে আছেন, 64,320টি ভোট তিনি পেয়েছেন। রাজশাহী 5 আসন, যেটি 132টি কেন্দ্র, সেখানে মাত্র 13টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে এসে পৌঁছেছে আমাদের। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি কিছুটা এগিয়ে আছেন 14,869 ভোট নিয়ে, এবং জামাতের যে প্রার্থী তিনি 5,372 ভোট, অনেকটাই পিছিয়ে আছেন জামাত এখানে। রাজশাহী 6, যেখানে মোট কেন্দ্র 119টি, সেখানে দুঃখিত, সেখানে প্রাপ্ত যে আমরা ভোট কেন্দ্র, সেখানে 21টি ভোট কেন্দ্রের আমাদের হাতে এসেছেন। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 30,888টি ভোট, এবং জামায়াতের যে প্রার্থী তিনি 18,520টি। আমি এই কয়েকটি ফলাফলেই বললাম। একটু জানিয়ে রাখি যে আমরা হয়তো আগে থেকেই সবাই আশঙ্কা করছিল যে এবার ফলাফলটা কিছু লেন্দি হতে পারে বা দেরি হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাছাকাছি কিন্তু হচ্ছে ফলাফলগুলো অনেক আসনের। আমরা যতটুকু জানতে পেরেছি 5টি আসন ইতিমধ্যে ফলাফলের পর্যায়ে, আরও আসনগুলো প্রায় কাছাকাছি চলে এসেছে। তো যে আশঙ্কা ছিল সেটা হয়তো হবে না, এবং হা ভোট সেটিও পাশাপাশি গণনা হচ্ছে। যে ভোটটি আসলে এখন পর্যন্ত ভোট নিয়ে কিন্তু কোনো দলের মধ্যে, আমরা কোনো প্রার্থীর মধ্যে কিন্তু তেমন কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি, বড় কোনো অভিযোগ শুনতে পাইনি। কয়েকটি স্থানে হয়তো ভোট কেন্দ্র কিছুটা ঝামেলার কথা শুনতে পেয়েছি, বা কোনো আশঙ্কা বা কোনো ধরনের কোনো প্রার্থীর থেকে কোনো অভিযোগ কিন্তু আমরা শুনতে পাইনি। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে তথ্য, আর পরবর্তী তথ্যগুলো আবার জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আর সহকর্মী আরিফকে। তিনি খুব চমৎকার করে অনেকগুলো ভোটের ঢাকার বাইরে এবং ঢাকা সহ যে জেলার তথ্যগুলো রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এই ফলাফলের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপি এবং জামায়াত এই দুই প্রার্থী এবং বা অন্য যে প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আসলে কার মধ্যে চলছে। আসলে এই প্রশ্নটি কিন্তু আমাদের দেশব্যাপী সবার মধ্যেই রয়েছে। বিএনপি কতটি আসনে জিতবে এবং জামায়াত কতটি আসনে, বা 11 দলীয় আসন, আসলে কোন ফলাফলটি কোনটি হবে, এই ফলাফলের জন্য কিন্তু দেশব্যাপী আমরা মুখিয়ে আছি। তবে আমরা নির্বাচন কমিশন থেকে যেটা জানতে পেরেছি 13ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হবে। তার মানে দর্শক বুঝতে পারছেন আর কোনো দিন নয়, আর মাত্র কয়েক ঘন্টা, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে আমরা জানতে পারবো কার হাতে যাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন সরকার কে হবে। এবং আমরা জানিয়ে দিতে চাচ্ছি নির্বাচন কমিশন থেকে যখনই জানানো হবে তৎক্ষণাৎভাবে মাই টিভির ক্যামেরার মাধ্যমে আমরা জানিয়ে দেব সেই ফলাফল। এবং আমরা প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি প্রতিটি দলের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু ফলাফল যদি হয় এবং ফেয়ার নির্বাচন হলে যেই জয়ী হবে না কেন তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের মধ্যে রয়েছে, এবং তারা সেই জনগণের দেওয়া যেই রায় সেটি তারা প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি দল থেকে বলেছেন তারা সেটি মেনে নেবেন। সাউদা ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এর পরবর্তীতে যখন ফলাফল প্রকাশ করা হবে বা যে কোনো আপডেট তথ্য আমরা অবশ্যই মাই টিভির ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সাদি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফলে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া মৌ। দর্শক, কিছুক্ষণ আগে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে পটুয়াখালী 4 আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ABM মোশাররফ হোসেন। আসনটির 111টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে ABM মোশাররফ পেয়েছেন 1,22,767 ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন 69,036 ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান 53,731। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 3 আসনে বা সন্দ্বীপ উপজেলায় বেসরকারি ফলাফলে 71,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মুস্তফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন 36,000 ভোট। এ আসনে মোট ভোটার 2,60,485 জন। জনগণ যে রায় দেবে মেনে নেবে জামায়াত ইসলামী, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের ভোট দেওয়ার পর তিনি কথা বলেন। আর 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ভোট প্রদান শেষে জানান জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে। 11 দলের অন্য শীর্ষ নেতারাও ভোট দিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল 7:30 থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
সকাল 8:30টায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দেবে মেনে নেবে তার দল, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। সকাল 8টার কিছু পরে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন নাহিদ ইসলাম। পরে তিনি বলেন, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। এ সময় সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করার আহ্বানও জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি, ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোট দেন খুলনা জেলার ফুলতলা উপজেলার 8 নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি বলেন, জয় পরাজয় মহান আল্লাহর ইচ্ছা, আগামীতে কে বাংলাদেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল এবং তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। সকাল 8টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোট প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি বলেন, যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবে 11 দলীয় জোট। 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা, তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ সবাই উৎসাহে ভোট দিতে আসবে। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা, তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে। কুমিল্লায় নিজের ভোট প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি বলেন, 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জামায়াত ইসলামী জয়ের ব্যাপারে আশাবাদী। বিচ্ছিন্ন ঘটনা এভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটা নিশ্চিত হবে আমরা আশা করি এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয়ের আশা রাখে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। ভোট কেন্দ্রের পরিবেশ আমরা তো আশা করছি যে একটা ঐতিহাসিক ফ্রি ফেয়ার ইলেকশন আমরা এক্সপেক্ট করছি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। এখন পর্যন্ত যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে তাহলে জামায়াত ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যা 7টায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি বলেন, জামায়াত ইসলামের জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে, কখনো থেমে থাকেনি। যারা হাল ধরেছিলেন তারা চলে গেছেন, কারো স্বাভাবিক মৃত্যু হয়েছে, এবার কেউ জুলুমের শিকার হয়ে চলে গেছেন। ফলাফল নিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে, অগ্রিম বলা সমাচীন নয়। জনগণের উপর আস্থা আছে। এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় এগিয়ে আছে জামায়াত। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাখা পর্যন্ত হয়তো এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। দর্শক, এবার সাভার থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। সাভারে ভোট গণনার কেমন পরিস্থিতি দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। সাউদা জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সাভারের ভোট গণনার এখন বর্তমান যে পরিস্থিতি, যদি আমি একটু আপনাদেরকে জানাই আপনার মাধ্যমে দর্শকদের, যে
সাভারের এখন বর্তমানে আসলে 275টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে 26টি ভোট কেন্দ্রের ফলাফল মানে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে যেটি বলা চলে যে সরকারিভাবে প্রকাশ করেছে। আমরা এখন যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছি, সেই কার্যালয় থেকে কিন্তু এই ফলাফলটি তারা ঘোষণা করছেন। এইখানে প্রাপ্ত ফলাফল অনুযায়ী যদি একটু আমি বিস্তারিত বলি আপনাদের, যে 26টি কেন্দ্রের যে প্রাপ্ত ফলাফল তার ভিতরে কিন্তু ধানের শীষের যে সংখ্যা সেটি হচ্ছে 16,686টি ভোট, এবং অপরদিকে যদি তার একদম তার প্রতিদ্বন্দ্বী যিনি দিলশারা পারুল শাপলাকলি, সে কিন্তু আসলে পেয়েছেন 10,627টি ভোট। এবং আমি যদি একটু বলি যে অসমর্থিত সূত্র থেকে কিন্তু আমাদের কাছে বেশ কিছু ফলাফল এসেছে। সেখানে আমরা দেখেছি যে 132টি কেন্দ্রের ফলাফল কিন্তু অসমর্থিত সূত্র থেকে এসেছে। সেখানে ধানের শীষ পেয়েছে 1,01,956টি ভোট, এবং শাপলাকলি সেখানে আছে 61,269টি ভোট। এবং সারাদিনের এই ভোট গ্রহণ শেষে এখন যে ভোট গণনা সেটা কিন্তু সন্ধ্যা 7টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, এবং ফলাফল কিন্তু ঘোষণা করা শুরু হয়েছিল। এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, এর মাঝে কিন্তু একটু যদি বলি যে আমাদের এই সাভার থেকে কিন্তু এই একই জায়গা থেকে ঢাকা 14 এবং ঢাকা 2 আসনের কিন্তু ফলাফলও ঘোষণা হবে। ঢাকা 14-এর 3টি ইউনিয়ন, মানে সাভার উপজেলার 3টি ইউনিয়নের ঘোষণা হবে ঢাকা 14-র ফলাফল, এবং দুটি ইউনিয়ন কিন্তু পড়েছে ঢাকা 2 আসনে। সেখানকার সেই ফলাফলগুলো কিন্তু এখান থেকে ঘোষণা হবে। আমরা যদি একটু আমাদের সহকর্মী আছে তার সাথে যদি একটু কথা বলে জানতে চাই যে আসলে আজকের এই যে ভোট গ্রহণ এবং এই যে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা, এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু ছোট্ট করে আমাদের কিছু মূল্যায়ন করতেন, যদি কেমন দেখছেন আপনি? জি, ধন্যবাদ। আজকে সকাল থেকেই আমরা কেন্দ্রগুলো বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে মোটামুটি সাভারে যে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকে সাভারে এই নির্বাচন শেষ হলো। তবে এখন আমরা যে উপজেলা পরিষদ এখানে রয়েছে, এখানে কিন্তু আজকে যে ভোট গণনা চলছে সেটি মোটামুটি একটু চলছে, কিন্তু ঠিক অতটা দ্রুত হচ্ছে না। তবে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে। জি, যেমনটি শুনছিলেন, আসলে এখানে ছোট্ট করে একটু বলে রাখি যে শেষ মুহূর্তে কিন্তু দিলশারা পারুল, যিনি শাপলাকলি, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তাদের ভোট ফলাফল যে ঘোষণা হচ্ছে সেই ঘোষণাটি কেন্দ্র থেকে এখানে পরিবর্তন করে আসছে। এই ছিল আমার কাছে ঢাকা 19-এর ফলাফল ঘোষণার সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দিব, এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি, উপহার দিতে পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, ভাই বোনেরা, আপনারা স্বীকৃতি দিচ্ছেন। আমি টক শোগুলো দেখতেছিলাম, এই টক শো সাধারণত দেখার সময় হয় না, দেখতেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই। এটা 18 কোটি লোকের দেশ, 127 মিলিয়ন ভোটারের দেশ, আর যদি রেফারেন্ডাম সহ যদি ধরি 254 মিলিয়ন ব্যালট আমাদেরকে ছাপাতে হয়েছে, বিলি করতে হয়েছে। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ, এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার যে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রায় 17 লক্ষ লোক কাজ করেছে, আমাদের ভোট কালেক্টর যারা ভোট কালেক্ট করেছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9.5 লক্ষ মিলিয়ে প্রায় 17.5 লক্ষ লোক এখানে কাজ করেছে এই ভোটে। অনেক দেশে 17.5 লক্ষ লোকই নাই, কিন্তু আমরা এদেরকে কোঅর্ডিনেট করে একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমাদের প্রত্যাশা থাকবে, এই যে একটা সুন্দর নির্বাচন হলো, আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন, পারফেক্ট নির্বাচন কোথাও হয় না,
আমি আমেরিকান নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেহেতু একটা রেফারেন্ডাম একটা আছে আমাদের একসাথে, ভোট গুনতে একটু সময় লাগছে, পোস্টাল ব্যালট বিষয়টা আছে, একটু ভোট গুনতে সময় লাগছে। এখন আমি আমার রুমে বসে দেখতেছিলাম টিভি চ্যানেলগুলোতে কিন্তু কেউ অনেক কে জিতে যাচ্ছে, অনেক কত ভোট পেয়েছে দেখে, এরা তাদের প্রাইভেট সোর্সে দিচ্ছে। দিস ইজ নট অফিসিয়াল রেজাল্ট। আমরা অফিসিয়াল রেজাল্ট যা পাচ্ছি, আমাদের কাছে যা এসছে পর্যন্ত, আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় এগুলো ঘোষণা করবেন। আমরা কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই, আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। আমরা বারবার করে বলে আসছি, আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের থার্ড আই, এরা হচ্ছেন আমাদের সিসি ক্যামেরা। এদের ক্যামেরার তলে আমরা সব কিছু সমাধান করতে চাই। সারা দেশের মানুষ দেখুক, আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমেই দেখুক। আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমাদের রেজাল্ট দেওয়ার মধ্যে অনেকেই বলা শুরু করছে ইতিমধ্যে, যে দেখলাম প্রথম 2 ঘন্টার মধ্যে 8%, আবার 2 ঘন্টা পরে হঠাৎ করে 20%, 25% কেমন হলো। এইগুলো তো এই বিতর্ক তো অতীতে ছিল, আর অতীতে তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে। এখন আপনারা এই প্রশ্ন করবেন না। আমার যে 42,000 যে সেন্টার, যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলা মোটামুটিভাবে যুগ করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে, যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব, এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করব, এটাও আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গ্যাজেট করবো আমরা, যখন গ্যাজেট করব তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজাল আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে, এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে তো, শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো, কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। বলো তুমি, বলো। না, ও জানি না। নিচে রাখেন।
স্ট্যাপলার না হলে তো মুশকিলের ব্যাপার। আচ্ছা, এই দুটো আপনি আমার হাতে দেন। এই স্ট্যাপলার লাগবে। বিডিবি কোনটা? বিডিবি কোনটা আপনার? ওকে, ঠিক আছে, শুরু করেন। বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা আমরা পেয়েছি, রাজশাহী 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 160। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 29। আমাদের এটা প্রথম বার্তা শিট। ক্রমে আমরা কিউমুলেটিভ ফিগারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান। উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন। বরাদ্দকৃত প্রতীক ছিল ট্রাক। উনি ভোট পেয়েছেন এই 29টা কেন্দ্রে 60। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ছিল ঈগল। উনি ভোট পেয়েছেন 174। জনাব মোহাম্মদ আল সাদ, স্বতন্ত্র প্রার্থী, ওনার মোবাইল ফোন ছিল প্রতীক। উনি ভোট পেয়েছেন 114টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশে জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা প্রতীক নিয়ে 178। জনাব মোহাম্মদ শরীফুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 28,658। এই 29টা কেন্দ্রে আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট 40,000, পেয়েছে 13,929। হবিগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178। আমি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 14। প্রাথমিক বেসরকারি ফলাফল, জনাব কাজী তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক ছিল রিকশা, উনি ভোট পেয়েছেন 2,926টি। জনাব মোহাম্মদ বদরুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক ছিল চেয়ার, উনি ভোট পেয়েছেন 150টি। জনাব রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,993টি। এখানে আমরা আরও একটু আপনার যে রেফারেন্ডামের গণভোটের যে সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকে পেয়েছেন 42,999, না 25,156। পাবনা 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141। প্রাপ্ত ফলাফল 5টি। এখানে জনাব AKM সেলিম রেজা হাবিব, উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 7,647। জনাব মোহাম্মদ হোসেন খান কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 313টি। জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল, জাতীয় পার্টি, উনি লাঙ্গল প্রতীক পেয়েছেন। শাহাবুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 4,900।
13 ভোট। এখানে 913টি, না 3208টি। পিরোজপুর 1, এখানে জনাব আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1872টি। এটা 5টা কেন্দ্রের হিসাব। 168টা 168টা প্রতি কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন 1872। জনাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 5086। ভোটের পার্সেন্টেজটা টোটাল পার্সেন্টেজটা ভোলা 4 আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155টি। আমরা আপনাকে 5টার হিসাব দিচ্ছি। জনাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6টি ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 286টি ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7525টি ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 3166 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আম জনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মিজান। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি নির্বাচন কমিশনে যুক্ত ছিলাম। ভোট এবার এতটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি। উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, এটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে। বিকেল 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচনের ফলাফলও ভালো হবে। উৎসব পেয়েছে আর কি, এবং আপনার এই ভোটটা এবার যে এত উৎসব মুখর হবে এটা অনেকেই ভাবেনি। তবে এটা মানুষের যে আগ্রহ, মানুষের যে উচ্ছ্বাস, সেটা আমরা অনেক সারাদিন আপনার প্রায় মোর দেন 100 সেন্টার্স আমরা করেছি। তাতে করে আমি কোয়াইট স্যাটিসফাইড যে এখন পর্যন্ত ইলেকশন খুব সুন্দর হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, ভোট গণনা শেষে চলছে গণনা, সর্বশেষ ফলাফল আমাদের জানান। সওদা, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটা জেলা প্রশাসক সভাকক্ষে রয়েছি। এখান থেকেই কিন্তু এই যে 13 জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শেষে যে ফলাফল প্রাপ্ত কেন্দ্রগুলো, সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখান থেকে কিছুক্ষণ পর পর আসলে সব ভোট কেন্দ্রের ফলাফল হাতে আসার পরেই কিন্তু তারা এখান থেকে ঘোষণা করছেন। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বরিশাল 1 আসনের 5টি কেন্দ্রের কথা আমাদেরকে জানিয়েছেন অতিরিক্ত জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে বরিশাল 1 আসন, যেটা আমাদের গৌরনদী আগুলঝাড়া, সেখান থেকে ধানের শীষ প্রতীকে যিনি প্রার্থী তিনি পেয়েছেন 3306 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 2208 ভোট। পাশাপাশি গণভোট পেয়েছে গণভোটের 6603 ভোট এবং না ভোট পেয়েছে 9681 ভোট। পাশাপাশি বরিশাল 2 আসন, যেটা আমাদের গৌরনদী আগুলঝাড়া, বরিশাল 2 আসন বানুরীপাড়া এবং উজিরপুর, সেখানে 6টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। সেখানে যিনি দাঁড়িপাল্লার যিনি মনোনীত প্রার্থী আছেন জামাত ইসলামের, তিনি পেয়েছেন 4699 ভোট এবং যিনি রয়েছেন ধানের শীষ প্রতীকের শরফুদ্দিন আহমেদ সান্টু, তিনি পেয়েছেন 5470 ভোট এবং এখানে হা ভোটের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1700 এবং না ভোট এসেছে 9500
82টি। পাশাপাশি বরিশাল 3 আসন যেটি রয়েছে বরিশালের মুলাদি এবং বাবুগঞ্জ 3 আসন, সেখানে যিনি রয়েছে ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তিনি পেয়েছেন 3324 ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী পেয়েছে 5074 ভোট। পাশাপাশি এবি পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1597 ভোট এবং হা ভোটের সংখ্যা যেটা ছিল সেখানে হা ভোট পেয়েছে 6987 ভোট এবং না ভোট পেয়েছে 23705 ভোট। এবং আরো যে তথ্য যেটুকু রয়েছে বরিশাল 4 আসন, সে 4 আসন হিজদা মেহেন্দিগঞ্জ, সেখানে 11টি ভোট কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। সেখানে দাঁড়িপাল্লা যেটা জামাতের সমর্থিত প্রার্থী আব্দুল জব্বার, তিনি পেয়েছেন 6059 ভোট এবং রাজীব আহসান যিনি ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 11591 ভোট। পাশাপাশি বরিশাল সদর 5 আসন নিয়ে যেটা গঠিত, সেখানে ধানের শীষ প্রতীকের মজিবুর রহমান সরোয়ার তিনি পেয়েছেন 9851 ভোট এবং হাত পাখা যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 6685 ভোট এবং বাসদ মনোনীত যে প্রার্থী রয়েছে মনীষা ডাক্তার, তিনি পেয়েছেন 837 ভোট। তবে এখন পর্যন্ত 6 আসনের যে ফলাফল বাকেরগঞ্জ, সেই আসনের ফলাফল এখন পর্যন্ত এখান থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ঘোষণা করেনি। তবে তারা বলছেন যে ফলাফল হাতে আসার পরেই কিন্তু তিনি এই ফলাফল জানিয়ে দেবে। সব মিলিয়ে এখানে মিডিয়া কর্মীরা রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে, রিটার্নিং কর্মকর্তারা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা। তো এখান থেকে পরবর্তীতে আমি ফলাফলের আপডেট আরো জানাতে পারবো। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোট গণনার কি খবর আছে আপনার কাছে, সর্বশেষ জানাবেন। জি সদা, আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে যে প্রাপ্ত ফলাফল, রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানকার থেকে যে প্রাপ্ত ফলাফল, সেগুলো কিন্তু প্রথমত আমরা যেটুকু জেনেছি যে সহকারী যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে উপজেলা প্রশাসনের, সেইখান থেকেই কিন্তু তথ্য কিন্তু জেলাতে পাঠানো হচ্ছে, তারপরে কিন্তু প্রাপ্ত ফলাফলগুলো পাওয়া যাচ্ছে। তবে আমার কাছে যদি বলি যে এই মুহূর্তে যে তথ্য, যদি বলি যে রংপুর 1 আসন গঙ্গাচড়া উপজেলা নিয়ে যে আসন, সেখানে ভোট কেন্দ্র 139টি, সেখানে প্রাপ্ত ফলাফল কিন্তু ইতিমধ্যে 139টি বেসরকারি ফলাফল কিন্তু এসেছে। সেখানে দাঁড়িপাল্লা 1,45,088 ভোট পেয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে রয়েছে ধানের শীষের প্রতীকে মোকাররম হোসেন সুজন, তিনি 59,407 ভোট পেয়েছেন। সেখানে বলা যায় যে আসলে জামাতের যে মনোনীত প্রার্থী তিনি কিন্তু সেখানে এক ধরনের কিন্তু আসলে বিজয়ী বলা যায় বেসরকারিভাবে। এবং এরপরে যদি বলি যে রংপুর 2 আসন বদরগঞ্জ তারাগঞ্জ ভোট কেন্দ্র, সেখানে 137টি, প্রাপ্ত ফলাফল 92টি। বেসরকারি হিসাবে দাঁড়িপাল্লা 89,456 ভোট পেয়েছে এবং ধানের শীষ 53,626 ভোট। লাঙ্গলের প্রতীক রয়েছে সেখানে আনিসুল ইসলাম আনিস, তিনি পেয়েছেন 19,693 ভোট। তবে বলা যায় যে সেখানে কিন্তু জামাতের যে প্রার্থী রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। এরপরে যদি রংপুর সদর 3 আসন, যেখানে জাতীয় পার্টির দুর্গ বলা হয়, সেখানে মোট ভোট কেন্দ্র 169টি, প্রাপ্ত ফলাফল 75টি বেসরকারি হিসাব অনুযায়ী। দাঁড়িপাল্লা প্রতীকে মাহবুবুর রহমান বিলাল, তিনি কিন্তু 74,810 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীকে শামসুজ্জামান শামু, তিনি 36,298 ভোট পেয়েছেন এবং লাঙ্গল প্রতীকে লড়েছিলেন এখানকার যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান রয়েছেন জি এম কাদের, তিনি 17,350 ভোট পেয়েছেন। সেখানে কিন্তু বলা যায় যে বেসরকারি হিসাবে যে জামাতের মনোনীত প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন জয়ের দ্বার প্রান্তে। এবং রংপুর 4 আসন কাউনিয়া পীরগাছা নিয়ে, সেখানে মোট ভোট কেন্দ্র 163টি, সেখানে প্রাপ্ত ফলাফল 105টি। বেসরকারি হিসাবে শাপলাকলি প্রতীকে লড়ছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু সেখানে 163টি ফলাফলের মধ্যে 105টি যেহেতু আমরা পেয়েছি বেসরকারি হিসাবে, সেখানে শাপলাকলি 94,739 ভোট পেয়েছেন এবং ধানের শীষ 82,222 ভোট পেয়েছেন। সেখানে যে ধানের শীষের প্রতীকে লড়ছেন ইমদাদুল হক ভরসা। এবং রংপুর 5 আসন মিঠাপুকুর, সেখানে ভোট কেন্দ্র মোট 152টি, প্রাপ্ত ভোট
ফলাফল 140টি, বেসরকারি হিসাবে সেখানেও কিন্তু দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে। রংপুর 6 সংসদীয় যে 6 আসন রয়েছে সেখানে যদি বলা যায় যে সেখানে এক ধরনের যে এই আসনের ফলাফল এক ধরনের ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের মতো যে হাড্ডাহাড্ডি লড়াই, তবে এই বিজয়ের মালা কার গলে উঠবে সেটি কিন্তু বলা যাবে, যেহেতু 113টি ভোট কেন্দ্রের ফলাফল, সেখানে ইতিমধ্যে আমরা 82টি ভোট কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত ধানের শীষের প্রতীকে রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু প্রায় 3200 ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে রয়েছেন দাড়িপাল্লার প্রতীকে মাওলানা নুরুল আমিন, তিনি কিন্তু আসলে সেখানে দেখা যাচ্ছে যে যখনই 2-1টি করে ভোট কেন্দ্রের ফলাফল আসছে তখনই কিন্তু আসলে প্রাপ্ত ফলাফলের যে ডিভাইডেশন এটা কিন্তু অনেকটাই তারতম্য হচ্ছে। তবে বলা যায় যে সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পরে আমরা কিন্তু আসলে সব বিষয়গুলো 6টি আসনের যে ফলাফল সেটি বলতে পারবো, এবং এই মুহূর্তে যদি বলি যে রংপুরের 6টি আসনে 5টিতে কিন্তু আসলে জামাত এগিয়ে রয়েছে এবং একটিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ছিল আমার কাছে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গণনার সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ভোট গণনা সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের সার্বিক চিত্র কেমন দেখছেন? ফলাফলের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ কি কিছু বলেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সদা। আমরা এখন রয়েছি গুলশানের বিএনপি নির্বাচনের যে কার্যালয় এবং এর পাশেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমরা এখানে রয়েছি। কিছুক্ষণ পূর্বে আমরা যে গুলশান বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে আমরা এখানে এসেছি। এখানে আমরা দেখেছি যে বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে জড়ো হয়েছেন, তারা এখানে মিছিল করছেন। এদিকে বিএনপি যে তারেক রহমানের যে আসনটি রয়েছে এই গুলশান এই এলাকাটি নিয়ে তারেক রহমানের আসন, সেটা ঢাকা যে 17 আসন রয়েছে সেই 17 আসন, এই 17 আসনে তারেক রহমান এগিয়ে রয়েছেন এবং সারা দেশ থেকে বিএনপির যে নেতাদের বা প্রার্থীদের যে ফল আসছে সেই ফলে যে সমস্ত আসনে বিএনপি এগিয়ে রয়েছেন এবং যেখানে বিএনপি বিজয় হয়েছেন, এই খবর শোনার পরে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে এখানে সন্ধ্যার পর থেকে তারা যে জড়ো হয়েছেন এবং এখানে কিছুক্ষণ পূর্বে তারা মিছিল করেছেন। মিছিলে এবং পুরো এলাকায় কিন্তু মিছিলে তারা মিছিল করেছেন এবং তারা এখনও একটু ছড়িয়ে ছিটে আছেন এবং এদিকে নির্বাচনের সার্বিক বিষয়ে, নির্বাচনের ফলাফলের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু তদারকি করছে, সারা দেশের খোঁজ খবর নিচ্ছে তারা। আমরা জানতে পেরেছি যে বিএনপির যে নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে তারা রাত 11টার দিকে গুলশানে সংবাদ সম্মেলন করবেন। গুলশানে যে বিএনপি চেয়ারপারসনের যে অফিস এর পাশে কিন্তু যে নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে সেই কমিটির আরেকটি অফিস রয়েছে, ওখানে মূলত অধিকাংশ মিডিয়া ওখানে রয়েছেন এবং বিএনপি যে নেতারা আছে সিনিয়র নেতারা তারা ওখানে আছেন। তারা বিভিন্ন সারা দেশের যে রেজাল্টগুলো আছে, যে ফলাফলগুলো এগুলো শুনছেন তারা এবং খোঁজখবর নিচ্ছেন। এছাড়া যেখানে বিএনপির প্রার্থীরা বিজয় অর্জন করেছেন সেই প্রার্থীদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখান থেকে ফোন করে অভিনন্দন জানানো হচ্ছে। এদিকে আমরা দেখেছি যে তারেক রহমানও ফোন করে সেই প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন, যারা বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এখন গুলশান কার্যালয়ে রাত যত বাড়ছে কিন্তু নেতাকর্মীদের কিন্তু কোনো কমতি নেই। নেতাকর্মীরা আসছেন, জড়ো হচ্ছেন এবং সেই যে রেজাল্ট পাবেন এবং সেই রেজাল্ট পেয়ে তারা সেই বিজয়ে মিছিল করবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং তারা আসছেন, তারা জড়ো হচ্ছেন, তারা অপেক্ষা রয়েছেন, অধীর আগ্রহে বসে আছেন যে তারা রেজাল্ট নিয়ে তারা বাড়ি ফিরবেন। যে রাজধানীর গুলশান থেকে ছিল আমার কাছে সর্বশেষ সওদা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী এজেন্টদের হয়রানি ও ভোটারদের অধিকার হরণের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অনিয়ম হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু নানান ধরনের অনিয়ম এর অভিযোগ এবং কেন্দ্রে আমাদের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দেওয়া, আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং দেখা গেছে যে আমাদের পক্ষ থেকে যারা আসলে
প্রার্থী তারা যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছে তাদের উপরে হামলা, আর আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে জাতি অতীতকে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করে তিনি বলেন, আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেল জাতি। আজ দুঃস্বপ্নের অবসান ও মুক্তির দিন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আসেন প্রধান উপদেষ্টা। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের মাধ্যমে জাতি অতীতকে বর্জন করল বলে মন্তব্য করেন তিনি। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ দুঃস্বপ্নের অবসান ও মুক্তির দিন। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন। পরে নির্বাচন সংশ্লিষ্ট ও সাধারণ মানুষদেরকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। ঢাকা 4, 5 ও 6 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিজেদের ভোট প্রদান করেন, পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট এবং কেন্দ্র নিয়ে তাদের কিছু অভিযোগ থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট এই প্রার্থীরা। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা 4, 5 ও 6 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সকালে নিজেদের ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সকালে রাজধানীর গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন ঢাকা 6 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জামাতের এই প্রার্থী। মা বোনদের উপচে পড়া ভিড় আপনারা দেখেছেন, প্রতিটা বুথেই ভিড় আছে। মানুষ গণতন্ত্রের উত্তরণ চাই, নিরাপদ বাংলাদেশ চাই, সাস্টেনেবল বাংলাদেশ চাই। আশা করি এখানে সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হব। অন্যদিকে ঢাকা 4 আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা নিজেদের ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এলাকার ছেলে, আমি এলাকায় জন্মগ্রহণ করেছি। আমার পুরো পূর্বপুরুষরাও এলাকার, আমার বাবা এলাকায় সাবেক সংসদ সদস্য ছিলেন। এলাকার অলিগলি মানুষ আমি সকলকেই চিনি, এলাকার মানুষ আমাকে চিনি। আমি মনে করি যে ভোট প্রদানের মাধ্যমে এলাকার মানুষ আমার পাশে দাঁড়াবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের ভোটাররা, আমি গণসংযোগ চলাকালীন যেভাবে তাদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তার একটা কথা শুধু বলে যে আমরা আসলে এর পরিবর্তন চাই। এদিকে ঢাকা 5 আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা নিজেদের ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এই দুই প্রার্থী। ইলেকশন শেষ করা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেভাবে ভূমিকা রাখছে, পুলিশ প্রশাসন যেভাবে রাখছে, তারা যদি এইভাবে ভূমিকা পালন করে, আশা করে কোনো দুর্বৃত্তরা কেন্দ্র দখল করতে পারবে না। ব্যাপক উপস্থিতি, ব্যাপক সমর্থক কর্মীর উপস্থিতি আছে, প্রশাসনও অ্যালার্ট আছে। এখানে জাল ভোট দেওয়ার আর মনে হয় সুযোগ হবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।